এই এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে। উনি যখন মসজিদ থেকে বের হলো, আমি মসজিদ থেকে নামাজ আদায় করে এখানে দাঁড়ালাম। আমি ওনার সাথে কথা বলছি যে আপনি ঝিনাইদহে এসেছেন, খুব ভালো, কিন্তু আমাদের ঝিনাইদহের নেতৃবৃন্দ বা বিএনপি শীর্ষ নেতাদের নামে আপনি কটূক্তি করবেন না। প্রত্যেকেরই মান সম্মান আছে, আপনি কারোর মান সম্মান নিয়ে টানাটানি করবেন না। অন্তত আপনার প্রতি এই অনুরোধটুকু থাকলো। উনি আমার পরিচয় জানতে চাইলো, আমি আমার পরিচয় বললাম। তার পরবর্তী সময়ে ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হচ্ছে। এই এনসিপির নেতৃবৃন্দ 9mm বা অন্য যে কোনো আগ্নেয়াস্ত্র আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল হয়ে গেছে। এই অস্ত্রগুলো কারা ব্যবহার করছে, পুলিশ এখনও তাদের কেন গ্রেপ্তার করছে না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশে যে ভারী অস্ত্রগুলো গায়েব করা হয়েছিল পুলিশের কাছ থেকে, সেই অস্ত্রগুলো কোথায় আছে, কারা ব্যবহার করছে চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। তাই এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম, পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ, মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি ধামকি সবসময় দেন। না, আমার নেতৃত্বে হামলা হয়নি। আমি তার সাথে কথা বলেছি, তার মানে এই না যে আমার নেতৃত্বে হামলা হয়েছে। এখানে ঝিনাইদহের বিক্ষিপ্ত ছাত্র জনতা হামলা করেছে।